কাজ মেয়েরা পা না তুলে করতে পারেন না? কোন কাজ মেয়েরা পা না তুলে করতে পারে না? জিনিসটা কি? এই জিনিসটার নাম কি? কোন কাজ? এমন একটা কাজ আছে যে মেয়েরা মানে পা না তুলে করতে পারে না। আপনি তো একটা মেয়ে, মেয়ে মানুষের এগুলো কথা কি আপনার খুব মানে মজা লাগে, তাই না? আমার কাজই হচ্ছে এগুলা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করে, প্রথমটা পারলেন না, দ্বিতীয়টা হচ্ছে মেয়েদের কি দেখে ছেলেদের দাঁড়িয়ে যায়? আল্লাহ আপু, আচ্ছা দাদু, আপনার কি কখনো দাঁড়িয়েছে? এই যে দেখুন আপনার নাতি আপনার সামনে, ওকে দেখার পরে কি আপনার একটু দাঁড়ায় নাই? আচ্ছা নাতিকে বাদ দিলাম, নাতি যদি আপনার কাছে গেছে ওই ফিলটা ভিতরে আসবে না। এই যে আমি যে এখন আপনার সামনে, আমাকে দেখে কি আপনার দাঁড়িয়ে গেল না? আপু এটা এটা হতে পারে দাদু, মানে গায়ের লোম। গায়ের লোম। জি। আচ্ছা 3 নম্বর প্রশ্ন করি, কিস করলে চোখ কেন বন্ধ থাকে? আপনি বলেন না, কিস দেন না, আমার একটা চোখ বন্ধ হয়ে যাবে। এই প্রশ্নটা আমি আপনার কাছে করছি যে যখন কিস করা হয় তখন চোখটা কেন বন্ধ করা হয়? এই নাতি, নাতনি, চোখটা কেন বন্ধ করা হয় আপু? কে জানে, আমরা তো কাউকে কখনো কিস টিস করি না, এগুলো জানি না। আচ্ছা তাহলে এবার 4 নম্বর প্রশ্ন, মেয়েদের পুরো শরীর ফর্সা হলো কোন জিনিস কালো থাকে? যেমন আপনার পুরো শরীর ফর্সা, একটা জায়গা কালো, সেই জায়গাটা কোনটা? একটা জায়গা কালো। আপু আপনি একটু লুচ্চা আছেন আমার মনে হচ্ছে। যেমন এই যে মেয়েদের সব জায়গা ফর্সা থাকলেও একটা জিনিস কালো, এটা কেমন ভাষা আপু? এটা তো অনেক ভালো, নেগেটিভে যাব না, আমরা পজিটিভে আসবো। বাট আপনার পুরো শরীরটাই কিন্তু ফর্সা, কিন্তু একটা জায়গায় কালো। আপু আমার ফর্সা না কালো, আপনি এটা কেমনে বুঝবেন? আমি দেখতে পাচ্ছি আপনার কালো। আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার ফানি ফানি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেছেন আমার সামনে আঙ্কেল আর হচ্ছে আপু। আঙ্কেল আর আপু আজব তো, আমার দাদু লাগে। দাদু? জি। ও যাই হোক, আপনার দাদু মানে আমারই দাদু না? আপু একটু সামনে। তো আপু আপনার হাতে কি এগুলো? এগুলো ওই যে বলে না, বয়স যখন মাত্র 16 তখন যৌবন টলমল করে, তাই মানে তাল নিয়ে আর কি ঘুরতে আসছে তার পার্কে। মানে আপনার এখন যৌবন টলমল, আপনি তাল দিয়ে যৌবনের ঠান্ডা করতেছেন, এই তো? জি জি। দাদু আপনার নাতি বড় চালাক হয়ে গেছে। কত চালাক হবে, রসিক না, আমাকে নিয়ে এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। দাদু চলো অমুক জায়গায় যাই, দাদু চলো। নাতিটা কিন্তু অনেক সুন্দর, দেখতে হবে না নাতিটা কার? অবশ্যই। ভার্সিটিতে লেখাপড়া করে তো একটু তো চঞ্চল হবে। আচ্ছা, যে নাতি যেহেতু দাদু নাতিকে আমি পেয়ে গেছি, তাহলে আমি আপনাদের মাঝে 5টা প্রশ্ন করব। যদি আমার এই 5টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2 লিটার সয়াবিন তেল। তেলটা সত্যি 2 লিটার ধরেন, তেলটা ধরেন। না আপু হাতে নিব না, কারণ তাল আছে। তেলটা দেখতেই পাচ্ছেন একেবারে পিওর সয়াবিন তেল। আর সয়াবিন তেল দিয়ে তো অনেক কিছু মজার মজার মানে এক রান্না করে নাম্বার? খাওয়া যায়, একেবারে নাম্বার 1। নাম্বার 1 কি আপু? নাম্বার 1 সয়াবিন তেল। আচ্ছা আচ্ছা। এই যে সয়াবিন তেলটা। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে কি প্রশ্ন করবেন আপনাকে না জানে? কি প্রশ্ন, কিভাবে খেলবো এটা একটু বলতে হবে। খেলাটা খুব সহজ খেলা, এটা আমি আপনাকে প্রশ্ন করব, আপনি সেটা সঠিক অ্যান্সারটা দিয়ে দিবেন। আর যদি না দিতে পারি তাহলে কি হবে? দিতে পারলে এই যে বললাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে 2 লিটার সয়াবিন তেল। 2 লিটার সয়াবিন তেল আমার নাতি দিবে, আমার কি দিবা? আপনাকে কি দিব? এই তেলটাই আপনারা দুজনে নিয়ে যাবেন বাসায়। এত বড় একটা খেলা খেলবো, এত একটা গেম খেলবো, যেহেতু নাতি আর দাদু আসছে, তার তো একটা সম্মানের ব্যাপার আছে আপু, আপনি বুঝতেছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আগে জিতেন তারপরে। তাহলে আমি প্রশ্নটা করি, কোন কাজ মেয়েরা পা না তুলে করতে পারেন না? কি? কোন কাজ মেয়েরা পা না তুলে করতে পারে না? জিনিসটা কি? এই জিনিসটার নাম কি? কোন কাজ? এমন একটা কাজ আছে যে মেয়েরা মানে পা না তুলে করতে পারে না। আপু আপনি তো একটা মেয়ে, মেয়ে মানুষের এগুলো কথা কি আপনার খুব মানে মজা লাগে, তাই না? আমার কাজই হচ্ছে এগুলা। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি, প্রথমটা পারলেন না, দ্বিতীয়টা হচ্ছে মেয়েদের কি দেখে ছেলেদের দাঁড়িয়ে যায়? আল্লাহ আপু। আচ্ছা দাদু, আপনার কি কখনো দাঁড়িয়েছে? এই যে দেখুন আপনার নাতি আপনার সামনে, ওকে দেখার পরে কি আপনার একটু দাঁড়ায় নাই?
ওটা দেখে আবার কি আচ্ছা বলবো? নাতিকে বাদ দিলাম, নাতি যেহেতু আপনার কাছে গেছে ওই ফিলিংসটা ভিতরে আসবে না। এই যে আমি যে এখন আপনার সামনে, আমাকে দেখে কি আপনার দাঁড়িয়ে গেল না? আপু একটা জিনিস আবার আদরে যাওয়া একটা জিনিস, এবার কি জিনিস এটা- দাঁড়িয়ে যায় এটা তো কিরে? এটা হতে পারে দাদু, মানে গায়ের লোম, হ্যাঁ, গায়ের লোম। লোম। জি। আচ্ছা 3 নম্বর প্রশ্ন করি, কিস করলে চোখ কেন বন্ধ থাকে? কিস করলে চোখ কেন বন্ধ থাকে? আপনি বলেন না, কিস দেন না, আমার একটা চোখ বন্ধ হয়ে যাবে। এই প্রশ্নটা আমি আপনার কাছে করছি যে যখন কিস করা হয় তখন চোখটা কেন বন্ধ করা হয়? এই নাতি, নাতনি, চোখটা কেন বন্ধ করা হয় আপু? কে জানে, আমরা তো কাউকে কখনো কিস টিস করি না, এগুলো জানি না। আচ্ছা তাহলে এবার 4 নম্বর প্রশ্ন, মেয়েদের পুরো শরীর ফর্সা হলো কোন জিনিস কালো থাকে? যেমন আপনার পুরো শরীর ফর্সা, একটা জায়গা কালো, সেই জায়গাটা কোনটা? মানে একটা জায়গা কালো। আপু আপনি একটু লুচ্চা আছেন আমার মনে হচ্ছে। যেমন এই যে মেয়েদের সব জায়গা ফর্সা থাকলেও একটা জিনিস কালো, এটা কেমন ভাষা আপু? এটা তো অনেক ভালো, নেগেটিভে যাব না, আমরা পজিটিভে আসবো। বাট আপনার পুরো শরীরটাই কিন্তু ফর্সা, কিন্তু একটা জায়গায় কালো আপু আছে, আমার সেই আমার ফর্সা না জায়গাটা কালো, আপনি এটা কেমনে বুঝলেন? আমি দেখতে পাচ্ছি আপনার কালো। ও আচ্ছা তাই। বয়স হয়ে গেলে এই চোখের ঘুরে এগুলো কালো থাকে না, কালো হয়ে যায় না, ওই চোখের নিচে। আরে দাদু কি যে বলো না, এটা আমি বলি এটা কি হতে পারে, এটা মনে হয় মাথার চুল হবে। আচ্ছা যাই হোক, এবার আমি 5 নম্বর প্রশ্নটা করি। 5 নম্বরটা, কখন মেয়েরা ফুটোর ভিতরে আঙ্গুল ঢোকায়? কি কি কি? মেয়েরা কখন ফুটোর ভিতরে আঙ্গুল ঢোকায়? এটা কি প্রশ্ন? অবান্তর কিছু প্রশ্ন করে, আরে এ ভালো আপু প্রশ্ন এটা তো আজব প্রশ্ন আপু। নেগেটিভে যাওয়া যাবে না, পজিটিভে যাওয়া যাবে, কারণ আপনি একটা মেয়ে মানুষ, অবশ্যই এই কাজগুলোই করেন, আপনি বলতে পারবেন। আর দাদু আপনিও বলতে পারবেন, দাদু বলতে পারবেন মেয়েদের কি দেখে ছেলেদের দাঁড়িয়ে যায়। এটা তো একবার বলছে, বলা হয়েছে না? হ্যাঁ এটা একবার বলছি আপু যে গায়ের লোম। আচ্ছা গায়ের লোম বলছো, একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আরেকটা, কিস করলে চোখ বন্ধ থাকে কেন? আপু আমরা তো এসব লুচ্চা লুচ্চা কথা বলতে পারি না। আমি তো কিছু দিতে গেলাম না, আমার চোখটা বন্ধ হয়ে গেল। চোখটা বন্ধ হয়, এখানে লেখা আছে কিস করলে চোখ বন্ধ থাকে। কিস করার পরে চোখটা বন্ধ থাকে, কিন্তু কেন বন্ধ থাকে, কি কারণে চোখটা বন্ধ হয়ে যায়? লজ্জা। ও, লজ্জা লজ্জা। আচ্ছা যাই হোক, একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন, মেয়েদের কি দেখে ছেলেদের দাঁড়িয়ে যায়? গায়ের লোম। আর কোন কাজ মেয়েরা পা না তুলে করতে পারে না? পা না তুলে করতে পারে না, এটা আপু একটা কেমন হয়ে যায় না, মানে লুচ্চা পা লুচ্চা। তুলে কাজটা করতে হবে, পা না তোলা পর্যন্ত সে সেটা করতে পারবে আপু না। আপনার কি এগুলো ভাষা মজা লাগে, মানে বারবার রিপিট করেন? হ্যাঁ আমার মানে কাজটা এটা, আমার প্রশ্ন এইটা, মানে আপনারা নেগেটিভে যাচ্ছেন, আমি কিন্তু নেগেটিভ ভাবতেছি না, আমি পজিটিভে যাচ্ছি, পজিটিভ ভাবতেছি। না এটা মনে হয় প্যান্ট, প্যান্ট, মানে প্যান্ট পরা থাকলে তো মেয়েরা পা তুলে কাজ করতে পারে না। আপনি বলতে চাচ্ছেন যে প্যান্ট পরা মানে পা না তোলা পর্যন্ত প্যান্টের ভিতর পাটা ঢুকাইতে পারে না, এই তো, এটা তো হ্যাঁ, বুঝাতে হ্যাঁ, চাচ্ছেন। জি জি। এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সারটা দিয়েছেন। আর দাদু বলেছে মেয়েদের কি দেখে ছেলেদের দাঁড়িয়ে যায়, এটা আপু বলছে গায়ের লোম। আচ্ছা আরো তো দাদুর কাছে অনেক কিছুই আছে না, তো সেগুলো না দাঁড়িয়ে হঠাৎ করে লোমটা কেন দাঁড়িয়ে গেল? শিবিরে যেতে পারে, একটা মেয়ে তাহলে লোমটা কেন দাঁড়াইলো? আপনার কাছে তো দাঁড়ানোর অনেক কিছু আছে আরো না, তো সেগুলো না দাঁড়ায় লোমটা কেন দাঁড়ায়? আগে লোমটাই দাঁড়ায়, শিউরে, আগে শরীরটা শিউরে লোমটা, উঠলে, হ্যাঁ। শরীরটা শিউরে যখন ওঠে তখন ওই এমনি লোমগুলো খারাপ হয়ে যায়। কোনো মেয়ে মানুষকে দেখার পরে প্রথমে আগে তার গায়ের লোমটা ঝাড়া দিয়ে ওঠে, এটি। এই তো। হুম। আর কখন মেয়েরা ফুটার ভিতরে আঙ্গুল ঢোকায়? যখন মানে আমি একটা জিনিস, এই বলেন বলেন। ফুটোর মধ্যে আঙ্গুল ঢোকে। আরে দাদু সব সময় লুচ্চা লুচ্চা কথা বললেই কি চলে? কিছু জিনিস তো ভালো হয় তাই না? আরে নেগেটিভনেস কেন, পজিটিভ। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা হতে পারে ওই যে নাক যখন নাকের ভিতরে আঙ্গুল ঢোকায় আর হচ্ছে কান চুলকায়, এই দুটো হতে পারে। আপু সঠিক অ্যান্সার দিয়েছে 3টে, তার ভিতরে আমি নিব 2টা, কারণ আমি বলেছি আমি 5টা প্রশ্ন করব, 5টার ভিতরে 2টা সঠিক অ্যান্সার দিতে হবে, তার ভিতরে আপু 3টা দিয়েছে, আমি তার ভিতরে 2টা নিয়ে নিলাম। আসলে আপু ভালো প্রশ্ন দিয়েছে, তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে 2 লিটার সয়াবিন তেল। নাতি নিয়ে নাও।
ও আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক আমার ধন্যবাদ। আমার গিফটটা দিয়ে দাও। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আরে এরকম ভাই, যদি সব আরো তো ভালো বলবো। ভালো ভিডিও পেতে কিন্তু চান আমার gift টা তাহলে দেবে না। অবশ্যই আমাদের চ্যানেলের হ্যাঁ। সাথে থাকুন।